ফেব্রুয়ারি ২০২২ এক বিশাল আক্রমণ যা ইউরোপের হৃদয় কাঁপিয়ে দেয়। ইউক্রেন যেখানে প্রতিটি শহর, প্রতিটি সড়ক, প্রতিটি মানুষ যুদ্ধের ছায়ায় জীবিত, আর সেই যুদ্ধের পেছনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, ভ্লাদিমির পুতিন। সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর থেকে যুদ্ধটি ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়েছে। এই যুদ্ধের সমাপ্তি কবে হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে। তবে বিশেষজ্ঞদের মতে ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা পোষণই করেন না। এটি তার রাজনৈতিক অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। খবর সংযোগে বিহাইন্ড দ্য সিনে পুতিন কি সত্যি যুদ্ধ বন্ধ করবেন না তা খোঁজার চেষ্টা করব, আর অবশ্যই তা আপনাদের সঙ্গে নিয়ে। পুতিনের জন্য এই যুদ্ধ কেবল সামরিক অভিযান নয়, এটি তার রাজনৈতিক অস্তিত্বের জন্য লড়াই। তিনি বারবার বলছেন ইউক্রেন এবং রাশিয়া একই জাতি, তাই যখন ইউক্রেনের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসে পুতিনের কাছে শান্তি মানে মানসিকভাবে আত্মসমর্পণ। পুতিন দাবি করেন যে ইউক্রেনের ডিনাজিফিকেশন এবং ডিমিলিটারাইজেশন এবং নিরপেক্ষতা অর্জন না হওয়া পর্যন্ত শান্তি সম্ভব নয়। এটি তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করার জন্য একটি কৌশল হতে পারে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। এর ফলে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। পুতিনের মতে পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের জন্য ব্যবহার করছে, আর পেছনে রয়েছে তারা। তিনি দাবি করেন যে পশ্চিমারা যদি ইউক্রেনকে সহায়তা বন্ধ করে তাহলে যুদ্ধের সমাপ্তি সম্ভব। তবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। এখানে কে ঠিক সময়টা বলে দিবে। পুতিনের আভ্যন্তরীণ রাজনৈতিক চাপও যুদ্ধের সমাপ্তিতে বাধা সৃষ্টি করছে। রাশিয়ার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, জনগণের অসন্তোষ বাড়ছে, তবুও পুতিনের চাপকে শক্তি হিসাবে ব্যবহার করে চলেছেন। তিনি যুদ্ধকে জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করে জনগণকে ঐক্যবদ্ধ রাখছেন। পুতিন শান্তির জন্য কিছু শর্ত রেখেছেন, যেমন ইউক্রেনের নিরপেক্ষতা নিশ্চিত করা, ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখা, রাশিয়ার দখলে থাকা অঞ্চলসমূহের স্বীকৃতি দেওয়া, পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার। এই শর্তগুলো ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়, ফলে শান্তি আলোচনা অগ্রগতি লাভ করেনি। তাহলে কি পুতিন জেনে শুনে এই শর্তগুলো দিয়েছেন? 2 মাস আগে আলাস্কার এক সামরিক ঘাঁটিতে হাস্যোজ্জ্বল ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের করমর্দন দেখে অনেকেই ভেবেছিলেন শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন এক ঘনিষ্ঠ অধ্যায়। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই উষ্ণতা যেন বরফে ঢেকে যায়। সেই আলাস্কার হিমমিলয়ে মিলিয়ে যাচ্ছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই বিয়ারকভ সম্প্রতি জানিয়েছেন আগস্টে অনুষ্ঠিত আলাস্কা সম্মেলনে যেসব আশার বীজ বোনা হয়েছিল সেগুলো কোনো ফলাফলই এখন দেখা যাচ্ছে না। তার ভাষায়, আমাদের সম্পর্কের যে স্থাপনা একসময় মজবুত ছিল এখন তা ফাটল ধরেছে, এবং সেই ফাটল এখন ভিত্তি পর্যন্ত পৌঁছে গেছে। বিয়ারকভের মতে মস্কো সম্পর্ক পুনর্গঠনে প্রস্তুত থাকলেও ওয়াশিংটন কোনো ইতিবাচক সাড়া দিচ্ছে না। পুতিনের সংযত আশাবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য সহকর্মীর তুলনায় কিছুটা আশাবাদী। ইতিপূর্বে তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এগুলো জটিল বিষয়, সময় নিয়ে পর্যালোচনা দরকার। তবে আমরা আলাস্কায় যে আলোচনা করেছি সেটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। ক্রেমলিন সূত্র জানিয়েছে রাশিয়া ওই বৈঠকে কিছু শর্ত সাপেক্ষ ছাড় দিতে রাজি ছিল। যদি ট্রাম্প ইউক্রেন ও ইউরোপের কাছ থেকে মস্কোর পক্ষে কিছু ছাড়া দেয়
করতে পারেন। দ্বিমুখী কৌশল রাশিয়ার নীতি নির্ধারকদের ভেতরে এই ভিন্ন স্বর ইঙ্গিত দিচ্ছে ক্রেমলিন এখন এক সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। একদিকে প্রশংসা ও সৌজন্যের মাধ্যমে ট্রাম্পকে কাছে টানার প্রচেষ্টা, অন্যদিকে সতর্কবার্তা দিয়ে তারা চাপ দেওয়ার কৌশল। এই দুই ট্র্যাকের মধ্যে দিয়েই চলছে মস্কোর কূটনীতি। ট্রাম্পের বিরক্তি ও অবস্থান পরিবর্তন। অন্যদিকে ট্রাম্প এখন রাশিয়ার প্রতি আগের মতো নরম নয়, বা রাশিয়ার পক্ষে কথাও বলেন না তিনি। গাজা যুদ্ধের মধ্যস্থতা করে তিনি কিছুটা প্রশংসা পেলেও ইউক্রেন যুদ্ধে বন্ধ করতে না পারায় তিনি নিজেই বিরক্ত। তিনি ভেবেছিলেন একদিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব, কিন্তু পরে দেখলেন বিষয়টা অনেক জটিল এবং তিনি পুতিনকে দোষারোপ করেন। মার্কিন প্রশাসন এখনও মস্কোর নতুন কোনো রাষ্ট্রদূত পাঠায়নি। পরবর্তী পুতিন ট্রাম্প বৈঠকের তারিখও নির্ধারণ হয়নি। এমনকি সম্প্রতি ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাবনার কথা বলেছেন, যা শুনে পুতিন রেগে গিয়ে সতর্ক করেছেন এটি হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কে শেষ অবস্থা তৈরি হবে। এছাড়া পেপার টাইগার মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতি। আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেছেন ইউক্রেন তার হারানো সব অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে এবং রাশিয়াকে পেপার টাইগার বা কাগজে বাঘ বলে কটাক্ষ করেন। মস্কো অবশ্য বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাতে চায়নি, তবে অভ্যন্তরীণ সূত্র বলছে ক্রেমলিন এতে গভীরভাবে ক্ষুব্ধ হয়েছে। বিশেষজ্ঞদের মতে আলাস্কার আত্মা দিয়ে শুরু হওয়া সৌহার্দ্য এখন দ্রুত ফিকে হচ্ছে। দুই নেতার মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব থাকলেও ইউক্রেন যুদ্ধ ও ইউরোপীয় কূটনীতির বাস্তবতা সেই বন্ধুত্বকে আবারও ঠেলে দিচ্ছে ঠান্ডা যুদ্ধের হিমশীতল ছায়ায়। তাই পুতিন চাচ্ছেন না যুদ্ধটা বন্ধ হোক। বিশেষজ্ঞরা মনে করেন পুতিনের মৃত্যুর আগে বা তার ক্ষমতা থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত যুদ্ধের সমাপ্তি আশা করা খুবই কঠিন। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আলেক্সে রেজেনকভ বলেছেন পুতিন মারা না গেলে বা পদত্যাগ না করলে শান্তি সম্ভব নয়। তিনি যুদ্ধকে পুতিনের ব্যক্তিগত আক্রমণ হিসাবে দেখছেন। কথাটা কতটুকু সত্য তা সময় বলে দিবে। ভ্লাদিমির পুতিনের জন্য ইউক্রেন যুদ্ধ আর কেবল যুদ্ধ নয়, এটি তার রাজনৈতিক অস্তিত্বের প্রতিফলন। পশ্চিমা সমর্থন, অভ্যন্তরীণ চাপ এবং শান্তির শর্তসমূহ সব কিছু মিলেই যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে তুলেছে। সবার চোখ এখন এই নাটকের পরবর্তী পর্বের দিকে। বিশ্বের জন্য এটি একটি দীর্ঘস্থায়ী সংকটের দিকে ইঙ্গিত করছে। সুপ্রিয় দর্শক, বিহাইন্ড দ্য সিনের আজকের এই অংশটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই চ্যানেলে একই সময়। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।